কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দৌলতপুর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার ১৩ নভেম্বর সকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম, যুবদলের আহ্বায়ক মোহাম্মদ বেনজির আহমেদ বাচ্চু ও ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলের যৌথ নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে থানাবাজার ঘুরে একই জায়গায় এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা ১৩ তারিখ সারাদিন দৌলতপুরের রাজপথে থেকে আওয়ামী লীগের সমস্ত অপতৎপরতা রুখে দেওয়ার কথা বলেন। আপনারা জানেন, দৌলতপুর উপজেলা ছাত্রদল শাসনের সময় যে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে আজকে আওয়ামী লীগের যে গুপ্ত লীগের যে ফেসবুকের মাধ্যমে যে আপনারা জানেন কর্মসূচি পালন করছে, সেই কর্মসূচির বিপক্ষে আমরা মাঠে আছি। দৌলতপুর উপজেলা ছাত্রদল সর্ব জায়গায় সব পয়েন্টে আমাদের ছাত্রদল প্রস্তুত আছে এই ফ্যাসিস্ট হাসিনার স্বৈরাচারদের ধরার জন্য। কর্মসূচি দিয়েছিল লকডাউন সারা বাংলাদেশে। দৌলতপুরে কোনো জায়গায় কর্মসূচি পালন করা তো দূরের কথা, কোথাও তাদের ছায়াও দেখা যায়নি। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৌলতপুর উপজেলা শাখার সকল অঙ্গ সংগঠন সহ বিএনপি অত্যন্ত শক্তিশালী এবং রেজা আহমেদ বাচ্চুর নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ। গতকালকে বিভিন্ন জায়গায় আমরা যাতে এই ফ্যাসিস্ট নিষিদ্ধকৃত সংগঠনগুলো কর্মসূচি পালন করতে না পারে, আপনারা দেখছেন উপজেলা সহ খলিশাকুন্ডি, আল্লাহ দরগা, বিভিন্ন জায়গায় মহিষকুন্ডি, বিভিন্ন জায়গায় আমরা নেতাকর্মীরা কর্মসূচি পালন করছি। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা অঙ্গ সংগঠন হিসেবে দৌলতপুর থানা যুবদলের পক্ষ থেকে আজকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল আমরা এই আওয়ামী লীগের ফেসবুকের মাধ্যমে যে কর্মসূচি দিয়েছে, এরা ফেসবুকেই থাকবে। এরা মাঠে ময়দানে দৌলতপুর থানায় কোনো রাস্তাঘাট কোনো জায়গায় তাদের চিহ্নও দেখা যায়নি। সংগ্রামী সাথে বন্ধুগণ, এরা ফেসবুকের মাধ্যমে কর্মসূচি দিয়ে থাকবে, কিন্তু রাজপথে এদেরকে পাওয়া যাবে না। পেলে আমরা দাঁত-ভাঙ্গা জবাব দেবো। দৌলতপুর বাসী তার জন্য বর্তমান নেতৃত্ব, যুবদল, ছাত্র, স্বেচ্ছাসেবক দল আমরা সবাই প্রস্তুত আছি এবং আগামীতেও থাকবো ইনশাল্লাহ।